বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো ২০২৫ সালে বাংলাদেশে কোন বাজেটে বাইক কিনলে আসলে লাভ হবে। আপনি যদি নতুন বাইকার হন কিংবা প্রতিদিনের অফিস যাতায়াত, বাসা থেকে বাজার করা কিংবা একটু দূর দূরান্তে ঘুরতে যান, সবার জন্য আজকে ভিডিওটা সমান গুরুত্বপূর্ণ। কারণ আমরা বাইক কিনতে গেলে সাধারণত ৩ টা জিনিস মাথায় রাখি। প্রথমত দাম, দ্বিতীয়ত মাইলেজ, তৃতীয়ত দীর্ঘমেয়াদে রক্ষণাবেক্ষণ খরচ। কিন্তু সত্যি কথা হলো, বাজারে যেসব বাইক আছে সেগুলো সব বিজ্ঞাপনে একরকম কথা বললেও বাস্তবে কিন্তু সব বাইক একইভাবে পারফর্ম করে না। তাই আজকের ভিডিওতে আমরা বাস্তব অভিজ্ঞতা, ব্যবহারকারীর মতামত, মার্কেট রিভিউ এবং ২০২৫ সালের নতুন মূল্য অনুযায়ী কোন বাইকটা আপনার জন্য লাভজনক হবে সেটি আলোচনা করব পরিষ্কারভাবে। প্রথমেই একটা জিনিস বুঝে নেওয়া দরকার। লাভ মানে শুধু কম দামে বাইক পাওয়া না। লাভ মানে হচ্ছে সেই বাইকটা আপনাকে নিয়মিত কম খরচে সার্ভিস দিবে, ভালো মাইলেজ দিবে, নষ্ট কম হবে এবং রিসেল ভ্যালু ভালো থাকবে। এবং সবচেয়ে বড় কথা হলো আপনাদের দৈনন্দিন কাজগুলোকে আপনাকে ঝামেলা থেকে দূরে রাখবে। অনেকেই শুধু বাইকের লুক দেখে বা বন্ধুর সাজেশন শুনে কেনে। পরে দেখা যায় সার্ভিসিং খরচ এত বাড়ে যে পুরো লাভটাই লসে পরিণত হয়ে যায়। তাই আজকে আমরা পুরো বিষয়টা ৩ টা বাজেট ক্যাটেগরিতে ভাগ করে দেখব। ৫০ থেকে ৮০,০০০, ৮০ থেকে ১,২০,০০০ এবং ১,২০,০০০ থেকে ১,৬৫,০০০ বাজেটে। এই ৩ সেগমেন্টে কোন বাইক আপনার জন্য উপযুক্ত হবে সেটা একদম বাস্তব ভিত্তিকভাবে আলোচনা করব। এখন আসি প্রথম সেগমেন্ট, যেখানে বাজেট ৫০ থেকে ৮০,০০০ টাকার মধ্যে। যারা কম বাজেটে একটি ভালো মাইলেজের, কম রক্ষণাবেক্ষণ খরচের এবং দৈনন্দিন চলার মতো একটি বাইক চান, তাদের জন্য এই রেঞ্জের বাইকগুলো সত্যি অসাধারণ। এই সেগমেন্টে সবচেয়ে বেশি রিকমেন্ড করা হয় হিরো এইচএফ ডিলাক্স। এই বাইকটি গ্রাম থেকে বাংলাদেশের শহর পর্যন্ত সব জায়গাতেই জনপ্রিয়, কারণ এটি সহজে নষ্ট হয় না, মাইলেজ খুব ভালো দেয় এবং যে কোনো মেকানিক এটি সহজে ঠিক করতে পারে। হিরো এইচএফ ডিলাক্স ব্যবহারকারীদের কাছ থেকে পাওয়া বাস্তব অভিজ্ঞতা বলেছে যে এই বাইকটি লম্বা সময় টেকসই থাকে, ইঞ্জিনে তেমন কোনো সমস্যা দেখা দেয় না এবং সার্ভিসিং খরচ অনেক কম, এমনকি স্পেয়ার পার্টসও খুব সাশ্রয়ী। যেখানে অনেকের বাইকের ব্রেক, সাসপেনশন বা সাইলেন্সার দ্রুত সমস্যা দেখা দেয়, সেখানে এই সেফ ডিলাক্স বছরের পর বছর একইভাবে চলে। সুতরাং কম বাজেটে লাভের দিক থেকে এটি একদম সেরা চয়েস। এই একই বাজেটে এখানে আরো কিছু বাইক আছে, যেমন বাজাজ প্লাটিনা, টিভিএস স্পোর্ট। এগুলো খুব মাইলেজ ফ্রেন্ডলি এবং কম খরচে চলে। প্লাটিনা বিশেষ করে লম্বা রাস্তার জন্য আরামদায়ক, তবে এই সেফ ডিলাক্সের বাজার জনপ্রিয়তা এবং রিসেল ভ্যালু এখনো এই সেগমেন্টে সবচেয়ে বেশি। এবার আমরা চলে আসি দ্বিতীয় সেগমেন্টে। ৮০,০০০ থেকে ১,২০,০০০ বাজেটে এখানে বাইক কিনতে গেলে আপনি শুধু মাইলেজেই না, কিছু পারফরম্যান্সও চান। এখানে যে বাইকগুলো সেরা সেগুলো হলো বাজাজ ডিসকভার, হোন্ডা লিভো, টিভিএস স্ট্রাইকার, হিরো স্প্লেন্ডার এবং হিরো প্যাশন এক্স প্রো। সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে বাজাজ ডিসকভার, কারণ এটি ব্যালেন্সড বাইক। মাইলেজ ৫০ থেকে ৬০ সহজেই পাওয়া যায়। ইঞ্জিন স্মুথ, লুকও ভালো। ডিসকভার 125 দীর্ঘমেয়াদে কম খরচে চলে বলে অনেক রাইডার এটাকে প্রথম পছন্দ করেন। হোন্ডা লিভো হলো এমন একটি বাইক যেটা কিনলে নষ্ট হওয়ার সম্ভাবনা কম। যারা টেনশন মুক্ত ব্যবহার করতে চান তাদের জন্য লিভো একটি অসাধারণ বেস্ট চয়েস। হোন্ডা ইঞ্জিনের টেকসই গুণাগুণ লিভোতেও একইভাবে পাওয়া যায়। রিসেল ভ্যালু অনেক ভালো, ফলে আপনার লাভের দিকটা এখানেও নিশ্চিত। এখন আমরা চলে আসছি তৃতীয় সেগমেন্টে, ১,২০,০০০ থেকে ১,৬৫,০০০ বাজেটে। এই বাজেটে আপনি চাইলে কিছুটা প্রিমিয়াম, কিছুটা পারফরম্যান্স, কিছুটা মাইলেজ সবকিছুর একটি ব্যালেন্সড বাইক নিতে পারবেন। এই সেগমেন্টের সেরা অপশনগুলো হলো ইয়ামাহা সেলেরিও, হোন্ডা শাইন, বাজাজ পালসার এবং টিভিএস রাইডার। সবশেষে একটা বিষয় মনে রাখবেন, বাইক কেনার সময় শুধু বাইকের দামের দিকে তাকালে হবে না। আপনাকে বিবেচনা করতে হবে সার্ভিসিং খরচ, রিসেল ভ্যালু, মাইলেজ এবং কোন কোম্পানির সার্ভিস সেন্টার আপনার এলাকায় আছে কিনা। কারণ সার্ভিস সেন্টার না থাকলে ছোট একটা সমস্যা বড় ঝামেলা হয়ে যেতে পারে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ২০২৫ সালের জন্য সেরা বাজেট বাইকগুলো নিয়ে পুরো বিস্তারিত আলোচনা করলাম। আশা করি আপনার বাইক কেনার সিদ্ধান্ত এখন অনেক সহজ হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান কোন বাজেটে কোন বাইক কিনতে চান। আর এই ধরনের তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।